সকালটা শুরু হয় খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে। কোনো দিন যে একটু ভালোভাবে ঘুমোবো বেলা অবধি সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না, কেন কি মেয়ের পড়ানো থাকে, স্কুল থাকে, সেই জন্যই কিন্তু বেলা অবধি একদমই ঘুমোতে পারি না। ইচ্ছে হয় যে একটু ঘুমোই, কিন্তু ওই যে মেয়ের পড়ানো, স্কুল, এই সব চাপের মধ্যেই থাকি আর কি, বেলা অবধি ঘুমোনো হয় না। তো যাই হোক, সেই সকাল 6টা বা 6:30টার দিক করে ঘুম থেকে উঠে ব্যস্তর মধ্যেই থাকি। তো আমার প্রথমে কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পর একটু সিঁড়িতে বসে বসে একটু ফোন দেখি বা ফোনে কাজ করি। তো তারপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে ঘরের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করার পর আমি একটু নিজে স্নান করে নিই। তারপরেই হচ্ছে যে মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে হচ্ছে যে ফ্রেশ করিয়ে দেওয়ার পর ওকে হালকা কিছু খাবার খাইয়ে তারপরে ওকে হচ্ছে যে আমি পড়তে বসাই। তো 9টার মতো বেজে গেলে, মানে 9টার দিক করে ওকে একটু ছুটি দিই। তো 9টার মতো বেজে গেলে আমি এদিকে আমার কাজকর্মগুলো একটু করি। যেহেতু মাম্মাম হচ্ছে যে স্কুলে যায়, সেই জন্য সকালেই ওর জন্য একটু রান্নাটা করেই দিই আর কি। তো সবার জন্য একেবারে আমি রান্নাটা বসিয়ে দিই। তো দেখো এখানে আমি হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি ওকে দেবো হচ্ছে যে ডিম সেদ্ধ আর হচ্ছে যে ভাত। তো ওটাই হচ্ছে যে খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর এদিকে দেখো মাম্মামকে একটু দোকানও পাঠিয়েছিলাম। তো কী নিয়ে এসছে দেখো, সার্ফের প্যাকেট নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, আর হচ্ছে যে পাউরুটি নিয়ে এসেছে। তো আজকে ওর জন্য আমি একটু ডিম টোস্ট বানিয়ে দেবো। রোজ রোজ না একই খাবার খেতে ওর ভালো লাগে না, সেই ফিরিয়ে নিয়ে চলে আসি, সেই জন্য একটু নতুনত্ব করার চেষ্টা করি। আর এদিকে দেখো আজকে আমি একটু রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাম্মামকে দেখো, ও হচ্ছে যে স্নানও করে নিয়েছে। ও নিজেই স্নান করে নেয়, আমাকে কিন্তু অত ঝামেলা করে না। তো সেই জন্য আমারও অত হচ্ছে যে চাপ থাকে না, যেহেতু ও নিজের কাজটা নিজে করতে পারে, সেই জন্য আমার খুব একটা চাপ থাকে না। আমি আমার এদিকে কাজকর্ম করতে থাকি, আর ও ওদিকে হচ্ছে যে স্নান করে, নিজের ড্রেস পরে, নিজের কাজটা নিজে করে নেয় আর কি। তো এদিকে দেখো আমার কিছু বাসন ছিল, ওগুলো হচ্ছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে আমি হচ্ছে যে বসাবো মাম্মামের জন্য মানে টিফিন আর কি। ও আমাকে বলেছিল মা আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছে করছে, তো আমার জন্য ডিম টোস্ট বানিয়ে দাও। সত্যি কথা বলতে ওকে আমি জিজ্ঞেস করেই ওর জন্য টিফিন বানাই, কেন কি তা না হলে আমি আমার পছন্দ মতো বানালে ও আবার খাবে না বা কিছু, সেই জন্য ওর পছন্দ মতো করার চেষ্টা করি, এই আর কি। তো আমার বাড়িতে সব কিছুই থাকে ওর জন্য, বিশেষ করে ওর খাবারের জন্য সমস্ত কিছু আমি এনে রেখে দিই। সুজি, সেমাই, ম্যাগি, চাউমিন, যা যাবতীয় খেতে ভালোবাসি সমস্তটাই আমি হচ্ছে যে রেখে দিই। আমি খাই না খাই ওর জন্য কিন্তু আমি রেখে দিই আর কি। তো এদিকে দেখো আমি হচ্ছে যে ডিম টোস্ট বানাবো। তো পাউরুটিটা হচ্ছে যে আমি কেটে নিয়েছি হাত দিয়ে, আর একটু সেঁকে নিচ্ছি আর কি। এদিকে আবার পুড়েও গেছে হালকা। তো যাই হোক, কি আর করা যাবে, পুড়ে গেছে, বেখিয়াল হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমি না একটু সেঁকেই ডিম টোস্ট বানাই। অনেকে হচ্ছে যে এমনিই বানিয়ে দেয়, কিন্তু আমার একটু সেঁকে বানালে না আমারও ভালো লাগে, আর বাচ্চারও খেতে ভালো লাগে আর কি। আমি এমনি বানাই না, একটু সেঁকেই বানাই। তো যাই হোক, আমি তো বানিয়েছি ঠিকই, কিন্তু আমার একটু ডাউট লাগছে ও খাবে তো, মানে খায় ঠিকই কিন্তু আজকে খাবে তো, মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার হচ্ছে। কেন বলো তো, মাঝে মধ্যে না ওকে আমি ডিম টোস্ট পাঠিয়ে দিই ঠিকই, কিন্তু বেছে বেছে হচ্ছে যে ডিমগুলো খেয়ে নেবে আর পাউরুটিগুলো নিয়ে চলে আসবে, জানি না আজকে কি হবে। আর ওদিকে দেখো মাম্মামকে হচ্ছে যে আমি ভাত আর হচ্ছে যে ডিম দিয়ে দিয়েছি, আর এদিকে ওর টিফিনটাও গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমাদের হচ্ছে যে আমিও রেডি হয়ে গেছি, আর মাম্মাম দেখো এদিকে মাম্মামও রেডি হয়ে গেছে, এখন জুতো পরছে। ওর জামাটা না ছিঁড়ে গিয়েছিল, জানো তো, হচ্ছে যে স্কুলে খেলতে খেলতে জামাটা বোধহয় টানাটানি করে ছিঁড়ে গিয়েছিল। আমি আবার হচ্ছে যে সেলাই করে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো এদিকে দুজনে মিলেই হচ্ছে যে রেডি হয়ে গেছি, এখন আমরা হচ্ছে যে স্কুলে যাব। ভাবছি আজকে বাপের বাড়ি যাবো। বাজে দুপুর 2টো মতো। তো মাম্মাম সোনার স্কুল ছুটি হয়ে গেছে। তো স্কুলে যাওয়ার পর আমাদেরকে বললো যে 1টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। তো যেহেতু 1টার সময় ছুটি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে না আবার আমি এখানে চলে আসবো, তো সেই জন্য বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তো ওখানেই আমি হচ্ছে যে ঘন্টাখানেক ছিলাম, তারপরে হচ্ছে যে মাম্মাম সোনাকে নিয়ে একেবারে আমি হচ্ছে যে চলে এসেছি, মানে ওই 1টার দিক করে চলে এসেছি আর কি। তো বসে বসে আমি একটু ফোন দেখছিলাম। তার মধ্যেই মাম্মামকে বললাম, মানে আসার সময় জিজ্ঞেস করেছিলাম তুমি কি টিফিন খেয়ে শেষ করেছো? ও বললো না মা, খেয়ে শেষ করিনি, কিছু টিফিন আছে। তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি একটু আমাকে দাও, আমি একটু খাবো। তো দেখো কাণ্ড, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, ও হচ্ছে যে খায়নি, শুধুমাত্র ডিমগুলো খেয়েছে। আজকে আমি ওর জন্য ডিম টোস্ট করেছিলাম, তোমরা দেখেইছো। শুধুমাত্র ডিমগুলো খেয়েছে, পাউরুটি কিন্তু খায়নি। তো এটা আমি আর এখন খাবো না, থাক। আর একবার হচ্ছে যে সেঁকে তারপরে হচ্ছে যে আমি খাবো। আমার না মানে একটু সেঁকলে বেশ ভালো লাগে। দেখো একটু হাত ছাড়াও, একটু দেখো ভেজা ভেজা লাগছে আর কি। তো সেই জন্য ভাবছি আর একবার সেঁকে তারপরে আমি হচ্ছে যে খাবো। আর এই দেখো
এতক্ষণে ওর হচ্ছে যে চেঞ্জ করার সময় হলো, এসেই তো একেবারে খেলা শুরু করে দিয়েছে। খেলছে, শাড়ি পরছে, এই আর কি এইসব করছিল। তো আমি একটু পরে পরিয়ে দিচ্ছি। তো ভাত তো আমি করেই দিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে যে তরকারি হয়নি। তো চলো আমি হচ্ছে যে তরকারিটা করে দিই, কী করবো ওটাই ভাবছি। তো যাই হোক কিছু একটা করে নেবো মোটামুটি, তারপরে হচ্ছে যে খাবো। হ্যাঁ ভাত আছে, তো ভাত করবো না, ভাত আছে। তো চলো তাহলে আর হচ্ছে যে রান্নাবান্না করি। আর আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি মাম্মামকে স্কুলে মানে রেখে তারপরে বাপের বাড়ি গিয়েছি, তারপর এত বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছিল খুব। আমি তো ছাতাও নিয়ে যাইনি, কিচ্ছু না, এরকম করতে নেই, দেখেছো কাণ্ড, দেখেছো মেয়ের। তো আমি তো ছাতা নিয়ে যাইনি কোনো রকমে, আমি আর মাম্মাম। সেই সময়টা মানে বৃষ্টি থেমে গেছে, আমি খুব টেনশনে ছিলাম, ছাতা তো নিয়ে যাইনি, কি করব। মায়েদের ছাতাও আমার কাছেই আছে, আর আমার ছাতাটাও আমার কাছেই আছে, তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক সেই সময়টা বৃষ্টি থেমেছিল, তো সেই জন্য আমরা কোনো রকমে আসতে পেরেছি। তো চলো রান্না বান্না করে নি, সরো নামো, খিদে পাচ্ছে, খুবই খিদে পাচ্ছে আমার, চলো। তো দেখো মামামকে স্কুলে রেখে যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো তখন আমি ভেবেছিলাম আমি তো খেয়ে আসিনি, খুবই শরীরটা খারাপ লাগছিল। সত্যি কথা বলতে আমি যদি না খাই আমার শরীরটা খুব খারাপই হয়ে যায়, মানে খিদের মধ্যে আমি থাকতে পারি না এরকম। আমি একদমই সময় পাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। তো মায়েদের ওখানে যাওয়ার পর আমি হচ্ছে যে দেখো পাউরুটি কিনেছিলাম, কিন্তু পাউরুটিটাও খাওয়া হয়নি। মায়েদের ওখান থেকে গিয়ে তারপরে হচ্ছে যে কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, তো কাকিমাদের ওখানে আমি হচ্ছে যে চা রুটি খেয়েছিলাম, তো সেই জন্য আর পাউরুটিটা খাওয়া হয়নি। এই দেখো, না এখন ভাত খাবে, তো এটা থাক, এটা হচ্ছে যে সন্ধেবেলা খাওয়া হবে। দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো সবজি কেটে নিয়েছি, এখানে হচ্ছে যে কেটেছি কুঁদরি আর হচ্ছে যে পটল। তো কিছু পটল হালকা হালকা পেকে গেছে, তো যাই হোক এটা ভাজা করে খাওয়া হবে। কুঁদরি ভাজা করব আর হচ্ছে যে পটল ভাজা করব, তো এটাই করবো, সেরকম আর কিচ্ছু করবো না। কেন কি বোনেরও খেতে টেতে একদমই ইচ্ছে হচ্ছে না, ও আমাকে পরিষ্কার বলে দিয়েছে তরকারি একদম করবে না তুমি, এমনি ভাজাভাজি ঠিক আছে। আর ডিম যে ভাজবো, ডিম ভাজাও ওর খুব একটা পছন্দ না, মানে একদম খেতেই চাইছে না। তো ওর হচ্ছে যে ডিম সেদ্ধ ভালো লাগে, তো ভাবলাম ডিম এখন আর সেদ্ধ করবো না, রাত্রেবেলা যাই হোক করা যাবে। এখন হচ্ছে যে শুধু এটাই করব, আর কিছু না। তো চলো রান্না করে নিই ঝটপট, অনেক বেলা হয়ে গেছে, 2:20 মতো বেজে গেছে, খেতে খেতে আমাদের 2:40। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, মেয়ে আমাকে তখন থেকে বলছি মা আমাকে শাড়ি পরিয়ে দাও। তো যাই হোক ওর মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ওকে খুশি রাখার জন্য আমি হচ্ছে যে ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। রোজ ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, বউ সাজবে, খেলা করবে, মানে এই করতে থাকে আর কি, একা একা থাকে না, ওরও খুব বিরক্ত হয় জানো তো। মাঝে মধ্যে আমাকে কি বলে জানো তো, মা আমার জন্য একটা ভাই কিনে এনে দাও। আচ্ছা বলো তো আমি কোথায় থেকে ওর জন্য ভাই কিনে এনে দেবো? তো আমাকে শুধু বলে মা আমার জন্য একটা ভাই কিনে এনে দাও, তো আমার একদম একা একা ভালো লাগছে না, তুমি শুধু আমাকে কোথাও নিয়ে যাও না, একা একা রাখো। আর আমার না কোথাও যেতেও ইচ্ছে হয় না যে ওকে আমি নিয়ে যাব বা কিছু। ওই যাই স্কুলে নিয়ে যায়, নাচের ক্লাসে নিয়ে যায়, ড্রয়িংয়ের ক্লাসে নিয়ে যায়, এটুকুই যা বেরোয়, তা না হলে আমরা না খুব একটা বাড়ি থেকে বাইরে বেরোই না আর কি, ওই ঘরের মধ্যেই থাকি সব সময়। তো এমনিতেই দেখো এখন তো বর্ষাকাল, কোথাও যে একটু ঘুরতে নিয়ে যাব সেটাও কিন্তু একদমই হয়ে উঠছে না। যাই হোক বর্ষাকালটা কেটে যাক, তারপরে ভেবেছি ওকে আমি প্রত্যেক দিন একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, ওরও একটু মনটা ভালো লাগবে। কি বলতো এখানে সত্যি ওর একা একা খুব বোর লাগে, মানে আমাকে তো কি বলবো এত রাগ দেখায় না মাঝে মধ্যে, কি আর বলবো। সেই জন্যই তো স্কুল কামাই করতে চায় না, শুধু বলে আর হচ্ছে যে আমি স্কুলেই থাকবো, তুমি একটু দেরি করে যাবে আমাকে আনতে, তুমি তাড়াতাড়ি কেন চলে যাও। ওর মন চাই বন্ধুদের সাথে স্কুলে খেলবে জানো তো। এখন আমি চলে এসেছি ছাদে, তো মাম্মাম তো ঘুমোচ্ছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি চলে এলাম হচ্ছে যে ছাদে। এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কার আছে, এই দেখো বৃষ্টি পড়ছে না, তো সেই জন্য আমি ভাবলাম যে না এই বেডশিট দুটো হচ্ছে যে মিলে দিই, মোটামুটি হালকা মানে আর একটু শুকিয়ে গেলে হয়ে যাবে, হালকা হালকা ভিজা আছে। তো চলো একটু মিলে দিই এগুলো। এই যে চলে এসেছে, দেখেছো আমি ছাদে চলে এসেছি, আমার পেছনে পেছনে চলে এসেছি, আমি ভেবেছি ও ঘুমিয়ে গেছে। কি হলো দেখো, দেখো কাণ্ড। তুমি কি করে জানলে আমি ছাদে আছি? হ্যাঁ কি করে জানলে বলো বলো, স্লিপ করবে বেটু। আমি আর মাম্মাম অনেকক্ষণ হচ্ছে যে ছাদে ছিলাম, এখানে বেশ কয়েকটা রিলস বানালাম ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য। তো যাই হোক অনেক কাজ করলাম দুজনে মিলে। তো ও বলছে মা আমাকেও একটু নাও না তোমার সাথে, তো ওকেও নিয়েছিলাম, আমরা দুজনে মিলে একটু রিলস বানালাম আর কি।
কি করছো তুমি? কি চিন্তা করছো বেটু? কিছু না, চলো এবার নিচের দিকে যাই। অনেকক্ষণ সময় কাটালাম আমরা দুজনে মিলে, তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। তো এই দেখো বেডশিট আমার শুকিয়ে গেছে। এখন হচ্ছে যে 6টা বাজতে যায়, 6টা। পাখি, তাই তো, সত্যিই পাখি যাচ্ছে, দেখি উড়ে 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 পাখি যাচ্ছে। চলো বেটু। পাখি তো উড়ে উড়েই যায়। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছো, পাখি তো উড়ে উড়েই যায়। কমফোর্ট দেওয়ার জন্য কি সুন্দর গন্ধ ছাড়ছে। বলো চলো। गाड़ी तुम वीडियो में दो गांडे दे गांडे दे। नोटे तो नेलो कना की उनका हैं? इन नोटे की उनका नेलो कना मुझे ये तो पर आराम से बाजू में তোমাদের অনেক দিন থেকে একটা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরঘুর করছে, তোমরা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করো, দিদিভাই তুমি কি চাকরিটা পেয়ে গেছো? তুমি একটু বলো না আমাদেরকে, তুমি কি চাকরিটা পেয়ে গেছো সত্যি সত্যি? তো আজকে আমি সেটাই বলবো তোমাদেরকে। সত্যি কথা বলতে না দিদিভাই, আমি হচ্ছে যে কোনো চাকরি বাকরি পাইনি, আর সত্যি কথা বলতে জানি না আমি কবে চাকরি পাবো। পেলে তো অবশ্যই আমি তোমাদেরকে আগে জানাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।